বাঁধবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, ও সাথী, ও সাথী। কবে জানি না, মন খুঁজে
ডেকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মনা, এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় মন শুধু জানে, কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা 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 লা। লজ্জা করে বলতে আমার লজ্জা করে, কি করে মুখে আনি হবে তা জানি না। তোমার মনে আমি আমার মনে, তুমি এ কথাটি কেন বোঝো না? চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি?
লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হে 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 লা 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 লা। চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ। লা 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 লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হে 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 লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। হে 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 লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লিখেছি আমার মনের কবিতা, লা লা লা। মনে জমা যত গোপন কথা। আচ্ছা তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হুম 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 লা 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 হুম 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 লা লা লা।
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ভিডিও পাবলিক করার পর সেই ভিডিও ভাইরাল করার জন্য ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে, আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব যে ইউটিউব অ্যালগরিদম ভিডিও ভাইরাল করার জন্য কিভাবে কাজ করে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো ভিডিও যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটার
যখন ভিডিওটি পাবলিক করার সঙ্গে সঙ্গে দেখা গেল 1 ঘন্টার মধ্যে যা ভিউজ আসছে, তারপরে আর কোনো ভিউজ আসছে না, সামান্য ভিউজ আসছে। তখন কন্টেন্ট ক্রিয়েটাররা ভাবে যে ইউটিউব অ্যালগরিদম আমাদের ভিডিওগুলো ডাউন করে দিয়েছে, আর ভিডিওতে ভিউজ আসছে না, আমাদের ভিডিওতে তেমন ভিউজ আসছে না, ইউটিউব অ্যালগরিদম সঠিকভাবে কাজ করছে না। এই ধরনের সব কন্টেন্ট ক্রিয়েটারই এই ধরনের অভিযোগ করে থাকেন যে ইউটিউব অ্যালগরিদম আমাদের ভিডিও ভাইরাল করতে সাহায্য করে না। আজকে আমি বিশ্লেষণ করব যে ইউটিউব অ্যালগরিদম ভিডিও ভাইরাল হওয়ার জন্য কীভাবে কাজ করে। প্রথমত, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যখন প্রথম ভিডিও আপলোড দেয়, তারপর যখন ভিডিওটি পাবলিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সব সাবস্ক্রাইবার কাছে বা সবার কাছে ইউটিউব অ্যালগরিদম ভিডিওটি পাঠায় না। প্রথম অবস্থায় যারা আপনার ভিডিও দেখে সবসময়ের জন্য, যারা সাবস্ক্রাইব করে রেখেছে বা সাবস্ক্রাইব করেনি, যারা সবসময়ের জন্য আপনার ভিডিও দেখে, ধরুন আপনার 10,000 সাবস্ক্রাইবার আছে, তার মধ্যে মুসলিমে 500-600 লোক আপনার ভিডিও দেখে, তাদের কাছে প্রথম অবস্থায় নোটিফিকেশন পাঠাবে। এইবার সেই নোটিফিকেশন অনুযায়ী তারা কীভাবে রেসপন্স করেছে, তারা সঠিকভাবে দেখেছে, কতটা ডিউরেশন আছে, ইউটিউব অ্যালগরিদম সেটা দেখে। তারপরে 1 ঘন্টায় গিয়ে যদি ভালো রেসপন্স আসে, তারপরে ইউটিউব কী করে, বাকি যে সাবস্ক্রাইবার আছে তাদের কাছে নোটিফিকেশন পাঠায় এবং আলাদা কিছু ইউটিউব রেকমেন্ডেশন করে। আর সেই রিকমেন্ডেশনের উপরে কতটা ক্লিক থ্রু রেট হলো, কতটা ক্লিক করলো, কতটা ডিউরেশন হলো, তার উপরে নির্ভর করে ভিডিও ভাইরাল হওয়া। ইউটিউব পরবর্তীকালে আর কতজনের কাছে নোটিফিকেশন পাঠাবে বা ইউটিউব অ্যালগরিদম আর কতজনের কাছে আপনার ভিডিওটি ইমপ্রেশন পাঠাবে, সেটা সম্পূর্ণ নির্ভর করে পরবর্তীকালে প্রথম 1 ঘন্টার পর যেসব ইউটিউব ইমপ্রেশন পাঠিয়েছে তারা কতটা ভিডিও দেখেছে, কতটা ক্লিক থ্রু রেট হয়েছে, সম্পূর্ণ তার উপর নির্ভর করে ভিডিওটি ভাইরাল হওয়ার জন্য। অনেক সময় দেখা গেল আপনি যখন ভিডিওটি পাবলিক করলেন, তখন আপনার যারা ভিউয়ার্স আছে, প্রথম অবস্থায় 1 ঘন্টার মধ্যে ইউটিউব অ্যালগরিদম যাদের কাছে পাঠালো তারা কেউ দেখেনি, তারা হয়তো অফিসে আছে কিংবা কোথাও আছে, তারা ঠিকমতো ভিডিওটি দেখেনি। তখন কি হয়, পরবর্তীকালে হয়তো ইউটিউব অ্যালগরিদম আর খুব একটা বেশি পাঠায় না, কিন্তু ওই ভিউয়ার্সরা যখন বাড়িতে আসবে, তারপরে যখন ভিডিও ওপেন করবে, ইউটিউব ওপেন করবে, তারপরে যখন ভিডিও দেখা শুরু করবে, তখন আস্তে আস্তে আবার ভিউজ বাড়া শুরু হবে। প্রথম 1 ঘন্টায় যদি ভিউজ নাও আসে, হয়তো পরে ভিউজ আসলো, তখনও কিন্তু ভিডিও ভাইরাল হতে পারে। অনেকের ধারণা আছে যে প্রথমে যদি ভিউজ না আসে তাহলে সেই ভিডিও আর ভাইরাল হয় না। ভিডিও ভাইরাল যখন তখন হতে পারে। আপনার প্রথম 1 ঘন্টায় যদি ভিউজ না আসে, 2 ঘন্টায় ভিউজ না আসে, ঠিক আছে, ওই মুহূর্তে আপনার আর ইউটিউব অ্যালগরিদম ইমপ্রেশন পাঠাবে না, খুব একটা বেশি ভিউজ আসবে না, 1-2 করে ভিউজ আসবে। কিন্তু দেখা গেল 1 দিন পর আপনার ভিডিওতে যাদের কাছে ইউটিউব নোটিফিকেশন পাঠিয়েছিল তারা সবাই ভিডিও দেখছে। যখনই ভিডিও দেখবে তখনই ইমপ্রেশনটা আরও বেড়ে যাবে। এই কারণে দেখবেন অনেক সময় অনেক ভিডিও 1 দিন পর 2 দিন পর ভাইরাল হয়, সঙ্গে সঙ্গে সবসময় সব ভিডিও ভাইরাল হয় না। যেমন আমি এখন কিছুদিন ধরে আমি দেখছি, প্রায় মাসখানিক ধরে আমার প্রতিটি ভিডিও আমি যখন প্রথম আপলোড দেওয়ার পর যখন পাবলিক করি, তখন কিন্তু প্রথম দিকে আমার খুব একটা ভিউজ আসে না, একেবারে সামান্য ভিউজ আসে। প্রথম দিন তো ভিউজও আসে না, 1 দিন পর 2 দিন পর গিয়ে দেখি সেই ভিডিওগুলোতে অলরেডি ভিউজ আসতে শুরু করেছে। সেই সব ভিডিওগুলো মোটামুটি ভালো ভিউজ আসছে, কিন্তু প্রথম 1 দিন 2 দিন কোনো ভিউজ আসছে না। আমার বর্তমানে প্রায় আমি মাসখানেক ধরে এই জিনিসটা ফলো করছি। আবার মাঝে মধ্যে 2-1টা ভিডিও 2-1 ঘন্টার মধ্যে প্রচুর ভিউজ হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ভিডিও আমার প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে কোনো খুব একটা ভিউজ থাকে না, সামান্য ভিউজ থাকে। 1 দিন পর গিয়ে সেই সব ভিডিওগুলো মোটামুটি ভালো ভিউজ আসে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু সুপার হিট অসাধারণ কিছু
বাংলা ফিল্মি গান এবং আধুনিক গান অসাধারণ, মানে যেগুলো গান আছে সব গানগুলি একেবারে বাছাই করা গান, অসাধারণ কিছু গান, সুপারহিট, প্রতিটি গান সুপারহিট গান, আর সব নামকরা শিল্পীদের গান, অসাধারণ কিছু বাছাই করা গান আছে আজকে আপনারা শুনছেন। তাছাড়া আমি গিয়েছিলাম একটু ভিডিও শ্যুট করতে, বাইরে আউটডোরে কিছু শুটিং করেছিলাম, তারই কিছু দৃশ্য আপনাদের সামনে আছে। এই যে তারই কিছু ক্লিপ, আমি দাঁড়িয়ে আছি, কিছু আমার পিছনে কিছু গাছ আছে, বাগান আছে, একটি বাগানে গেছিলাম। এই যে দেখছেন এটি আমার ঘরের সিন, আমি ঘরে বসে একটু ভিডিও শ্যুট করেছিলাম, যদিও কোনো ভয়েস দেই নেই, ভয়েস আমি ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি, সেসব যাই হোক, সেগুলো পরের কথা। আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দেবো। আমাকে দুজন তিনজন কিছু প্রশ্ন করেছিলেন। এক ইউটিউবার্স তিনি প্রশ্ন করেছিলেন যে একই গান যদি পরপর আমি আপলোড দিই 2 দিন 3 দিন, তাহলে কি কোনো প্রবলেম আছে? একই গান কোনো সময় 2-3 বার আপলোড দিলে প্রবলেম হয় না, কিন্তু প্রবলেম হয় কোথায়? যদি একই ভিডিও বারবার আপলোড করা হয়, 2 বার আপলোড করা হয়, তখনই রিউজ কন্টেন্ট আসে। কিন্তু একই গান যদি আপনি 2-3 বার আপলোড দেন, তাতে কিন্তু কোনো প্রবলেম হয় না, কোনো প্রবলেম নেই। কেননা অনেক সময় অনেকে ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করে, একই মিউজিক প্রতিদিন ব্যবহার করে, তাতে কিন্তু কোনো প্রবলেম হয় না। তাই আপনি যদি একই গান 2 দিন 3 দিন ব্যবহার করেন একই অন্য ভিডিওতে, তাহলে প্রবলেম নেই। তবে ভিডিওটা আপনার আলাদা হতে হবে। একই ভিডিও যদি দেন তাহলে কিন্তু প্রবলেম হবে। আর এক ভিউয়ার্স তিনি কিছু জিজ্ঞাসা করেছিলেন, দেখলাম তার অ্যাডসেন্সটা কমপ্লিট হয়নি, অ্যাডসেন্স হয়নি, তার লেখা আছে এক্সিস্টিং অ্যাডসেন্স, তার মানে তার আগে একটি অ্যাডসেন্স আছে, যে কারণে তার বর্তমানে অ্যাডসেন্সটি অ্যাপ্রুভ হয়নি, চ্যানেল মনিটাইজ হয়নি। এইবার কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের অজান্তে অনেক ইমেলে অ্যাডসেন্স তৈরি হয়ে যায়। দেখা গেল কারো 2-3টে চ্যানেল আছে, অ্যাডসেন্স তৈরি কোন সময় যে হয়ে গেছে তারা খেয়াল করেনি, যে কারণে সেকেন্ড স্টেপে গিয়ে এরর আসছে বা চ্যানেল মনিটাইজ হচ্ছে না। আজকে আমার কাছে একজন পাঠিয়েছে, আমি দেখলাম, একটি সামান্য স্ক্রিনশট পাঠিয়েছে, সেই স্ক্রিনশট দেখে আমি বুঝলাম তার আগে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, যে কারণে তার এখন বর্তমানে এই চ্যানেলটিতে কোনো মানে মনিটাইজেশন অ্যাপ্রুভ করেনি। তবে এক্ষেত্রে খুব একটা অসুবিধা নেই, আপনি আবার গিয়ে অ্যাডসেন্স চেঞ্জ করে আপনি নতুন অ্যাডসেন্স দেবেন। সব থেকে সুবিধা হয় একটি আলাদা জিমেল খুলবেন, সেই জিমেল দিয়ে আপনি নতুন একটি অ্যাডসেন্স তৈরি করে ওখানে চেঞ্জ করে দিয়ে দেবেন। না হলে আপনি এক কাজ করতে পারেন, গুগলে গিয়ে একটি অ্যাডসেন্স তৈরি করুন। কী করে অ্যাডসেন্স তৈরি করতে হয় ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, সেই দেখে গুগলে গিয়ে একটি অ্যাডসেন্স তৈরি করুন। অ্যাডসেন্সটি তৈরি করে তারপর আপনি আপনার চ্যানেলে যান, ক্রোম ব্রাউজারে গিয়ে মনিটাইজেশন অপশনে গিয়ে সেখানে গিয়ে সেই অ্যাডসেন্সটি চেঞ্জ করে দিন। বর্তমানে আপনার দেখলাম ওখানে চেঞ্জ লেখা আছে, দেখবেন চেঞ্জ লেখা আছে, অ্যাডসেন্স চেঞ্জ, তা আপনি চেঞ্জে ক্লিক করে আপনি একটি অ্যাডসেন্স দিয়ে দিন, তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, অসুবিধা নেই, আপনার পেমেন্ট আসবে। কিন্তু তার আগে আপনার একটি অ্যাডসেন্স তৈরি করতে হবে, আর বর্তমানে যে অ্যাডসেন্সটি আছে এটাকে আপনি ক্যান্সেল করে দিতে হবে। আপনি তো বুঝতে পারছেন না যে আপনার কোন জিমেলে অ্যাডসেন্স আছে আর কিভাবে অ্যাডসেন্স আছে, আপনি লগ ইনও করেননি। আর চ্যানেল লগ ইন না করলে, চ্যানেল যদি হাতে না পাওয়া যায়, তাহলে বোঝা যায় না যে কী প্রবলেম আছে। আমাকে সামান্য একটি ওয়াইটি স্টুডিওর স্ক্রিনশট পাঠিয়েছে, সেই ওয়াইটি স্টুডিওর স্ক্রিনশট দেখে তো সব কিছু বোঝা যায় না। যদি ঠিকভাবে মানে করতে হয় তাহলে একেবারে চ্যানেলের গিয়ে চ্যানেলের সব কিছু স্ক্রিনশট পাঠাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কোথায় প্রবলেম হয়েছে। তবে খুব সম্ভব আপনার সেকেন্ড স্টেপ এররই এসছে, কেননা অ্যাডসেন্স সেকেন্ড স্টেপ, চ্যানেল মনিটাইজ হয়নি, চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, খালি অ্যাডসেন্সটি চেঞ্জ করে দেবেন। এখন কি করে করতে হয়, আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল দেখে দেখে আপনি করে নিতে পারেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু আলোচনা করব ইউটিউব অ্যালগরিদম ভিডিও ভাইরাল করার জন্য কিভাবে কাজ করে।
যখন আমরা ভিডিও আপলোড দিই, তারপর যখন ভিডিওটি পাবলিক করি, পাবলিক করার সঙ্গে সঙ্গে সবসময়ের জন্য সব ভিডিওতে ভিউজ আসে না। যখন ভিউজ প্রথম অবস্থায় আসে না, অনেকে চিন্তা করে এই ভিউজ আসলো না, ইউটিউব অ্যালগরিদম আমাদের ঠিকমতো দেখছে না, আমাদের সাপোর্ট করছে না, বড় বড় ইউটিউবারদের সাপোর্ট করছে। এইবার ইউটিউব অ্যালগরিদম কি সিস্টেমে কাজ করে আমি এই নিয়ে আলোচনা করব। ইউটিউবের ভিডিও কীভাবে ভাইরাল হয়, ইউটিউব অ্যালগরিদম কীভাবে কাজ করে, এই নিয়ে ডিটেলস আলোচনা করব যে ইউটিউব অ্যালগরিদম ভিডিও ভাইরাল করতে কীভাবে কাজ করে। যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটার তিনি যখন একটি ভিডিও আপলোড দিলেন, ভিডিও আপলোড দেওয়ার পর সব কিছু কমপ্লিট করার পর তারপর যখন সেই ভিডিওটি পাবলিক করা হয়, পাবলিক করার সঙ্গে সঙ্গে ইউটিউব অ্যালগরিদম সঙ্গে সঙ্গে কী করেন, ওই সব চ্যানেলের ভিডিও যারা সবসময় দেখে সে সাবস্ক্রাইব করুক আর সাবস্ক্রাইব না করুক, প্রথম 1 ঘন্টায় যারা অ্যাক্টিভ আছে তাদের কাছে নোটিফিকেশন পাঠায়। ধরুন আপনার চ্যানেলে 10,000 কিংবা 5,000 যাই হোক সাবস্ক্রাইব থাকুক না কেন, তার মধ্যে হয়তো 100 জন 200 জন আপনার ভিডিও দেখছে, প্রতিদিন দেখে। এইবার যেসব ভিউয়ার্স আপনার ভিডিও সবসময় দেখে, ইউটিউব প্রথম অবস্থায় তাদের কাছে নোটিফিকেশন পাঠায়। এইবার তারা ভিডিওটা কিভাবে দেখলো, কতটা সময় ধরে দেখলো, তার অ্যাভারেজ ডিউরেশনটা কতজন দেখলো, সেটা সম্পূর্ণ নির্ভর করে তার পরবর্তীকালে ইউটিউব আর কার কাছে নোটিফিকেশন পাঠাবে। তখন যদি মোটামুটি একটু ভালো আসে তাহলে ইউটিউব কী করে, পরবর্তীকালে আরও যেসব সাবস্ক্রাইবার আছে তাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাঠায়। তারপরে কী করে, পরবর্তীকালে পরের ঘন্টায় সাবস্ক্রাইবার যারা আছে তাদের কাছে তো নোটিফিকেশন পাঠালোই, কিন্তু আদার্স যারা সাবস্ক্রাইব করেনি কিছু লোকের কাছে ইউটিউব অ্যালগরিদম ইমপ্রেশন পাঠায়। আর এই ইমপ্রেশনের উপর নির্ভর করে হয় ভিডিও ভাইরাল। ভিডিও ভাইরাল কিন্তু সম্পূর্ণ নির্ভর করে এই ইমপ্রেশনের উপরে। ইউটিউব কতজন ভিউয়ার্সের কাছে ইমপ্রেশন পাঠালো এবং সেই ইমপ্রেশনে কতজন ক্লিক করলো তাকেই বলে ক্লিক থ্রু রেট। এই যে ক্লিক থ্রু রেটটা কিসে বলে, ইউটিউব অ্যালগরিদম কতজনের কাছে ভিডিওটির ইমপ্রেশন পাঠালো তার উপরে কতজন ক্লিক করলো তাকেই বলে ইউটিউবের ক্লিক থ্রু রেট। এই ক্লিক থ্রু রেটের উপর নির্ভর করে সম্পূর্ণ ভিডিওটা ভাইরাল হওয়া। এইবার ইউটিউব অ্যালগরিদম যে ধরুন 100 জনের কাছে ইমপ্রেশন পাঠালো, সেই 100 জনের মধ্যে যদি 5 জন 10 জনও দেখে, তখন সেই 5 জন দেখলে হবে 5%। এইবার 5% যদি হয়, 6% যদি হয়, 7% যদি হয়, তাহলে তার ক্লিক থ্রু রেটটা মোটামুটি ভালো। তখন ইউটিউব কী করবে, আরও প্রথমে 100 জনের কাছে পাঠিয়েছে, পরে আরও 1000 জনের কাছে আপনার ভিডিওটির ইমপ্রেশন পাঠাবে। যখনই 1000 জনের কাছে পাঠালো তখনও যদি ক্লিক থ্রু রেটটা এরকম 1000 জনের মধ্যে যদি 50 জন, 60 জন, 100 জন, 200 জন দেখে, তখন ইমপ্রেশন রেটটা কি বেড়ে গেল 10-এর কাছাকাছি ক্লিক থ্রু রেটটা, তখন ভিডিও আস্তে আস্তে ভাইরাল হওয়া শুরু করে। এইভাবে ইউটিউবের ভিডিও ভাইরাল হয়, সম্পূর্ণ নির্ভর করে ক্লিক থ্রু রেটের উপরে। এইবার ক্লিক থ্রু রেট কীভাবে আসবে, আপনি যখন ভিডিওটি পাবলিক করছেন, আপনার যারা ভিউয়ার্স আছে তারা কতটা দেখেছে, তার অ্যাভারেজ ডিউরেশনটা কীরকম, সেইভাবে আসে। অনেক সময় দেখা যায় আমরা যখন ভিডিও পাবলিক করি সেই সময় আমাদের ভিউয়ার্সরা তারা বাড়িতে থাকে না, অফিসে থাকে, কোথাও কাজে ব্যস্ত থাকে, যে কারণে তারা ভিডিও দেখতে পারে না। তখন কি হয়, তখন ভিডিওটার ওই মুহূর্তে ভাইরাল হয় না, ভিউজ আসে না, সামান্য 1, 2, 3, 4 করে ভিউজ আসে। কিন্তু দেখা গেল যখন রাত্রবেলায় সেই ভিউয়ার্সরা বাড়িতে আসলো, ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে যখন আপনার ভিডিওটি সবাই মিলে দেখলো, তখন কিন্তু আস্তে আস্তে ইউটিউব আবার ইমপ্রেশন পাঠানো শুরু করবে। কেননা তখন যেসব ভিউয়ার্সের কাছে নোটিফিকেশন গেছে তারা সবাই মোটামুটি ভিডিও দেখেছে, মোটামুটি 50% 60% ভিডিও দেখা হয়ে গেছে, তখন ইউটিউব অ্যালগরিদম আবার ইমপ্রেশন পাঠানো শুরু করবে। যখনই ইমপ্রেশন পাঠানো শুরু করবে তখন ইমপ্রেশন পাঠানোর পর যে ক্লিক থ্রু রেটটা আসবে তার উপর নির্ভর করবে ভিডিও ভাইরাল হওয়া। সেখানে যদি ক্লিক থ্রু রেটটা ভালো হয় তাহলে পরবর্তীকালে ভিডিও ভাইরাল হয়ে যায়। এইভাবে ইউটিউবের ভিডিও ভাইরাল হয়। সবসময়ের জন্য মনে রাখবেন যে ভিডিও কীভাবে ভাইরাল হয়। একটি
অ্যালগরিদম একটি সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী চলে। এখানে কিন্তু কোনো হিউম্যান কাজ করে না, যে আমার ভিডিও ইচ্ছে করে ভাইরাল করছে না, ওর ভিডিও ইচ্ছে করে ভাইরাল করছে, তা কিন্তু নয়। সেখানে ইউটিউব অ্যালগরিদম সিস্টেম অনুযায়ী চলে, সেই সিস্টেম অনুযায়ী কাজ হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাংলা ফিল্মি গান, অসাধারণ কিছু ফিল্মি গান আছে, যে ফিল্মি গানগুলো গেয়েছেন ভারতের আমাদের মানে নামকরা শিল্পীরা, যার মধ্যে কুমার শানু আছে, বাবুল সুপ্রিয় আছে, উদিত নারায়ণ আছে, অনেক ভালো ভালো শিল্পী, সুন্দর সুন্দর গান, সুপারহিট কিছু গান আছে। প্রতিটি গান একেবারে বাছাই করা, সেই গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আমি গিয়েছিলাম একটু গ্রামগঞ্জে ভিডিও শ্যুট করতে, তারও কিছু অংশ আছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি আমার ঘরে দাঁড়িয়ে আছি, সেখানেও কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি দাঁড়িয়ে আছি, দেখুন পিছনে কিছু একটি গ্রামের দৃশ্য আছে। এটা হচ্ছে একটি নার্সারি। আমি বিভিন্ন নার্সারিতে প্রতিদিন ঘুরে বেড়াই। আজকে যদিও আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছিল, আজকে যাইনি। এই ভিডিওটি আগের তোলা, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া কিছু গান আছে, সুপারহিট কিছু বাংলা ফিল্মি গান, প্রসেনজিৎ অভিনীত বইয়ের গান। তাছাড়া শুধু প্রসেনজিৎ নয়, এখানে জিতের বইও আছে, অনেক শিল্পীর অভিনীত আছেন। আর ইউটিউব সম্বন্ধে আমি একটু আলোচনা করব, যে ইউটিউব অ্যালগরিদম ভিডিও ভাইরাল করতে কীভাবে কাজ করে। আমি যে কথাটি বলছিলাম, আমার কিছু ভিডিও আছে, আমি এখন বর্তমানে কিছুদিন ধরে দেখছি। আমি যখন ভিডিও আপলোড দিচ্ছি, আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব একটা বেশি ভিউজ আসছে না। কিছুদিন আগে পর্যন্ত ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যেত। কিছু কিছু ভিডিও, কিন্তু সব ভিডিও নয়, আর সব ভিডিও ভাইরাল হয়ও না। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত আমার সব ভিডিওগুলো মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে ভালো ভিউজ আসতো। কিন্তু রিসেন্ট দেখছি প্রথম দিকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমার কোনো ভিউজ নেই। প্রথম দিন কোনো ভিউজ আসে না, সামান্য ভিউজ। দেখে তখন খুব খারাপ লাগে যে একদম একেবারে ভিউজ নেই। কিন্তু পরবর্তীকালে দেখা যায় 1 দিন পর 2 দিন পর সেই ভিডিওতে মানে আগে যেমন ভিউজ আসছিল সেই ধরনের ভিউজ মোটামুটি চলে আসছে। একেবারে যে কম ভিউজ তা নয়, 1 দিন 2 দিন পর। তার মানে সঙ্গে সঙ্গে ভিডিও ভাইরাল হচ্ছে না, 1 দিন পর 2 দিন পর গিয়ে ভিডিও ভাইরাল হচ্ছে। এই ভাইরাল হওয়ার কারণ হচ্ছে, প্রথমে যাদের কাছে নোটিফিকেশন পাঠায় তারা তো প্রথম অবস্থায় ভিডিও দেখছে না। দেখা গেল তারা 1 দিন পর 2 দিন পর তারা সবাই সেই ভিডিওগুলো দেখছে। যখনই আমার সাবস্ক্রাইবাররা বা যাদের কাছে নোটিফিকেশন গেছে বা যাদের কাছে ভিডিওর ইমপ্রেশন গেছে, তারা কিন্তু দেখছে না, যে কারণে প্রথম অবস্থায় ভিউজ আসছে না। আর যখন তারা পরবর্তীকালে 1 দিন পর 2 দিন পর গিয়ে যখন এই ভিডিওগুলো দেখছে, তখন মোটামুটি ইমপ্রেশনটা বেড়ে যাচ্ছে। তখন ইউটিউব কী করে, ইউটিউব অ্যালগরিদম আরও বেশি করে ইমপ্রেশন পাঠায়, কেননা ক্লিক থ্রু রেটটা তখন ভালো আসছে। 1 দিন পর 2 দিন পর সবাই ভিডিওগুলো দেখছে। তাই আমার এখন বর্তমানে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কোনো ভিউজ নেই, ভিউজ আসছে 1 দিন বা 2 দিন পর। তাই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যে ভাইরাল হবে তার কোনো কথা নেই। আর ভিডিও যে পরে ভাইরাল হয় না 1 দিন পর 2 দিন পর, তার প্রমাণ হচ্ছে আমার ভিডিও 1 দিন পর 2 দিন পরও ভিডিও ভাইরাল হয়। যদি ভিউয়ার্সরা সবাই সঠিকভাবে দেখে, যে কোনো সময় ভিডিও ভাইরাল হতে পারে, সে আজকে হোক, 2 দিন পর হোক, কিংবা 5 দিন পর হোক। যদি ভিউয়ার্সরা পরে দেখে তাহলে অবশ্যই সেই ভিডিও ভাইরাল হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু বাংলা সুন্দর সুন্দর ফিল্মি গান নিয়ে। অসাধারণ কিছু গান আছে, আর সবই নামকরা শিল্পীদের কণ্ঠে। অসাধারণ কিছু গান, সুপারহিট বাংলা ফিল্মি গান। এই গান শুনুন। এবং আজকে অনেকেই আমাকে কিছু প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর দিলাম। আর আপনাদের যদি কোনো জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, কিংবা কোনো হেল্পের প্রয়োজন পড়ে, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে ভিডিওতে কমেন্টস করুন। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আপনি আমার ভিডিও দেখেছেন।
তারপরে ইনবক্সে আসুন। ইনবক্সে এসে আপনারা যদি কোনো সমস্যা হয় কমেন্টস করুন, আমি অবশ্যই আপনাদের সেই সমস্যার সমাধান যতটা পারি হেল্প, আমার তরফ থেকে কোনো গাফিলতি হবে না, যত পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব যদি আমার জানার মধ্যে থাকে। অনেক সময় সব কিছু মানে সম্ভব হয় না, কিন্তু আপনারা ইনবক্সে আসুন, যোগাযোগ করুন, আর স্ক্রিনশট পাঠান আপনার কি প্রবলেম হচ্ছে। অনেকে কি করেন, স্ক্রিনশট পাঠান ওয়াইটি স্টুডিওর স্ক্রিনশট পাঠালে কিন্তু সহজে বোঝা যায় না কি সমস্যা হয়েছে। চ্যানেলে যেতে হবে, চ্যানেলে গিয়ে মনিটাইজেশন সেকশনে যেতে হবে, সেখানে গিয়ে সেই স্ক্রিনশটগুলো দিতে হবে। মেল এসছে, সেই মেলের স্ক্রিনশট দেবেন, তাহলে তো বুঝবো যে আপনার প্রবলেমটা কি। আপনি কি করলেন, আপনি ওয়াইটি স্টুডিওর একটি স্ক্রিনশট আমাকে দিয়ে দিলেন, সেই ওয়াইটি স্টুডিওর স্ক্রিনশট দেখে তো কারো বোঝার কোনো ক্ষমতা থাকবে না যে কি সমস্যা হয়েছে। আপনার সমস্যাটা কোথায় হয়েছে, আপনি চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে ডেস্কটপ সাইডে যাবেন, ডেস্কটপ সাইডে গিয়ে তারপর আপনি চ্যানেলটি ওপেন করবেন, মনিটাইজেশন সেকশনে যাবেন, তারপর সেখানে স্ক্রিনশট দেবেন যেখানে সমস্যা হয়েছে, সেই স্ক্রিনশট দিলে তাহলে দেখে বোঝা যায়। আর আপনাদের যদি কোনো গান শুনতে হয়, কোনো গান শোনার ইচ্ছা হয়, সব গান সবসময়ের জন্য পাওয়া যায় না, তবে আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। সিস্টেম অনুযায়ী কাজ হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাংলা ফিল্মি গান, অসাধারণ কিছু ফিল্মি গান আছে, যে ফিল্মি গানগুলো গেয়েছেন ভারতের আমাদের মানে নাম করা শিল্পীরা, যার মধ্যে কুমার শানু আছে, বাবুল সুপ্রিয় আছে, উদিত নারায়ণ আছে, অনেক ভালো ভালো শিল্পী, সুন্দর সুন্দর গান, সুপারহিট কিছু গান আছে। প্রতিটি গান একেবারে বাছাই করা, সেই গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আমি গিয়েছিলাম একটু গ্রামগঞ্জে ভিডিও শ্যুট করতে, তারও কিছু অংশ আছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি আমার ঘরে দাঁড়িয়ে আছি, সেখানেও কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি দাঁড়িয়ে আছি, দেখুন পিছনে কিছু একটি গ্রামের দৃশ্য আছে। এটা হচ্ছে একটি নার্সারি। আমি বিভিন্ন নার্সারিতে প্রতিদিন ঘুরে বেড়াই। আজকে যদিও আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছিল, আজকে যাইনি। এই ভিডিওটি আগের তোলা, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া কিছু গান আছে, সুপারহিট কিছু বাংলা ফিল্মি গান, প্রসেনজিৎ অভিনীত বইয়ের গান। তাছাড়া শুধু প্রসেনজিৎ নয়, এখানে জিতের বইও আছে, অনেক শিল্পীর অভিনীত আছেন। আর ইউটিউব সম্বন্ধে আমি একটু আলোচনা করব যে ইউটিউব অ্যালগরিদম ভিডিও ভাইরাল করতে কীভাবে কাজ করে। আমি যে কথাটি বলছিলাম, আমার কিছু ভিডিও আছে, আমি এখন বর্তমানে কিছুদিন ধরে দেখছি, আমি যখন ভিডিও আপলোড দিচ্ছি, আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব একটা বেশি ভিউজ আসছে না। কিছুদিন আগে পর্যন্ত ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যেত। কিছু কিছু ভিডিও, কিন্তু সব ভিডিও নয়, আর সব ভিডিও ভাইরাল হয়ও না। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত আমার সব ভিডিওগুলো মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে ভালো ভিউজ আসতো। কিন্তু রিসেন্ট দেখছি প্রথম দিকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমার কোনো ভিউজ নেই। প্রথম দিন কোনো ভিউজ আসে না, সামান্য ভিউজ দেখে তখন খুব খারাপ লাগে যে একদম একেবারে ভিউজ নেই। কিন্তু পরবর্তীকালে দেখা যায় 1 দিন পর 2 দিন পর সেই ভিডিওতে মানে আগে যেমন ভিউজ আসছিল সেই ধরনের ভিউজ মোটামুটি চলে আসছে। একেবারে যে কম ভিউজ তা নয়, 1 দিন 2 দিন পর। তার মানে সঙ্গে সঙ্গে ভিডিও ভাইরাল হচ্ছে না, 1 দিন পর 2 দিন পর গিয়ে ভিডিও ভাইরাল হচ্ছে। এই ভাইরাল হওয়ার কারণ হচ্ছে, প্রথমে যাদের কাছে নোটিফিকেশন পাঠায় তারা তো প্রথম অবস্থায় ভিডিও দেখছে না, দেখা গেল তারা 1 দিন পর 2 দিন পর তারা সবাই সেই ভিডিওগুলো দেখছে। যখনই আমার সাবস্ক্রাইবাররা বা যাদের কাছে নোটিফিকেশন গেছে বা যাদের কাছে ভিডিওর ইমপ্রেশন গেছে, তারা কিন্তু দেখছে না, যে কারণে প্রথম অবস্থায় ভিউজ আসছে না। আর যখন তারা পরবর্তীকালে 1 দিন পর 2 দিন পর গিয়ে যখন এই ভিডিওগুলো দেখছে, তখন মোটামুটি ইমপ্রেশনটা বেড়ে যাচ্ছে। তখন ইউটিউব কী করে, ইউটিউব অ্যালগরিদম আরও বেশি করে ইমপ্রেশন পাঠায়।
কেননা ক্লিক থ্রু রেটটা তখন ভালো আসছে, একদিন পর দুদিন পর সবাই ভিডিওগুলো দেখছে। তাই আমার এখন বর্তমানে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কোনো ভিউজ নেই, ভিউজ আসছে একদিন পর দুদিন পর। তাই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যে ভাইরাল হবে তার কোনো কথা নেই। আর ভিডিও যে পরে ভাইরাল হয় না, একদিন পর দুদিন পর, তার প্রমাণ হচ্ছে আমার ভিডিও। একদিন পর দুদিন পরও ভিডিও ভাইরাল হয়, যদি ভিউয়ার্সরা সবাই সঠিকভাবে দেখে। যে কোনো সময় ভিডিও ভাইরাল হতে পারে, সে আজকে হোক, দুদিন পর হোক, কিংবা 5 দিন পর হোক। যদি ভিউয়ার্সরা পরে দেখে তাহলে অবশ্যই সেই ভিডিও ভাইরাল হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু বাংলা সুন্দর সুন্দর ফিল্মি গান নিয়ে। অসাধারণ কিছু গান আছে, আর সবই নামকরা শিল্পীদের কণ্ঠে অসাধারণ কিছু গান, সুপারহিট বাংলা ফিল্মি গান। এই গান শুনুন। এবং আজকে অনেকেই আমাকে কিছু প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর দিলাম। আর আপনাদের যদি কোনো জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, কিংবা কোনো হেল্পের প্রয়োজন পড়ে, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে ভিডিওতে কমেন্টস করুন। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আপনি আমার ভিডিও দেখেছেন। তারপরে ইনবক্সে আসুন, ইনবক্সে এসে আপনারা যদি কোনো সমস্যা হয় কমেন্টস করুন। আমি অবশ্যই আপনাদের সেই সমস্যার সমাধান যতটা পারি হেল্প, আমার তরফ থেকে কোনো গাফিলতি হবে না, যত পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব, যদি আমার জানার মধ্যে থাকে। অনেক সময় সব কিছু মানে সম্ভব হয় না, কিন্তু আপনারা ইনবক্সে আসুন, যোগাযোগ করুন, আর স্ক্রিনশট পাঠান আপনার কি প্রবলেম হচ্ছে। অনেকে কি করেন, স্ক্রিনশট পাঠান ওয়াইটি স্টুডিওর স্ক্রিনশট পাঠালে কিন্তু সহজে বোঝা যায় না কি সমস্যা হয়েছে। চ্যানেলে যেতে হবে, চ্যানেলে গিয়ে মনিটাইজেশন সেকশানে যেতে হবে, সেখানে গিয়ে সেই স্ক্রিনশটগুলো দিতে হবে। মেল এসছে, সেই মেলের স্ক্রিনশট দেবেন, তাহলে তো বুঝবো যে আপনার প্রবলেমটা কি। আপনি কি করলেন, আপনি ওয়াইটি স্টুডিওর একটি স্ক্রিনশট আমাকে দিয়ে দিলেন, সেই ওয়াইটি স্টুডিওর স্ক্রিনশট দেখে তো কারো বোঝার কোনো ক্ষমতা থাকবে না যে কি সমস্যা হয়েছে। আপনার সমস্যাটা কোথায় হয়েছে, আপনি চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে ডেস্কটপ সাইডে যাবেন, ডেস্কটপ সাইডে গিয়ে তারপর আপনি চ্যানেলটি ওপেন করবেন, মনিটাইজেশন সেকশানে যাবেন, তারপর সেখানে স্ক্রিনশট দেবেন যেখানে সমস্যা হয়েছে। সেই স্ক্রিনশট দিলে তাহলে দেখে বোঝা যায়। আর আপনাদের যদি কোনো গান শুনতে হয়, কোনো গান শোনার ইচ্ছা হয়, সব গান সবসময়ের জন্য পাওয়া যায় না, তবে আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।